কারাগার ও পুলিশ হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ অপরাধীদের পালানোর ইতিহাস নতুন নয়। স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার ভয়ঙ্কর খুনি, ডাকাত থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা একক অথবা দলবদ্ধভাবে পালিয়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে দেশের কারাগারের নিরাপত্তা নিয়ে। সর্বশেষ বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি পালিয়ে আবারও সেই আলোচনা সর্বত্র। জেল পালানোর কিছু রেকর্ড তুলে ধরেছেন মিজান রহমান। দেশের ইতিহাসে সর্বপ্রথম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে আলোচনার জন্ম দেন মকিম গাজী নামের এক দুর্ধর্ষ ডাকাত। 13টি মামলায় 110 বছরের সশ্রম কারাদণ্ডের আসামি ছিলেন মকিম গাজী। সমসাময়িক আরেক দুর্ধর্ষ ভাড়াটে খুনি ময়মনসিংহের নান্দাইলের ইউনুসও কারাগার থেকে পালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার মাটির পিঞ্জিরা নাটকে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে দিয়ে নান্দাইলের সেই ইউনুসের চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করান। কারাগার ছাড়াও এদেশে পুলিশ হেফাজত থেকেও দুর্ধর্ষ জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে 2014 সালের 23 ফেব্রুয়ারি। ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে 20-25 জনের সংঘবদ্ধ দল ফিল্মি স্টাইলে হামলা করে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জেএমবি সদস্য ছিনিয়ে নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুর্ধর্ষ এই জঙ্গি ছিনিয়ে নেওয়ার 8 বছর পর খোদ রাজধানী ঢাকাতেই আবারও ঘটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি ছিনতাই ঘটনা। 20 নভেম্বর 2022 সালের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় পুলিশের চোখে পিপার স্প্রে দিয়ে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সর্বশেষ বগুড়ার কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার ভোরে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় দেশব্যাপী কারাগারের নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ব্রিটিশ আমলের 140 বছরের পুরাতন কারাগার বলে আসামিরা ছাদ ফুটো করে পালাতে পেরেছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজি প্রিজনস। আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা হবে। বারবার দুর্ধর্ষ আসামিদের কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে পালানোর ঘটনা রোধ করতে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন আইজি প্রিজনস। আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং যেটা আছে কারাবিধির আলোকে আমরা এটা খুব দ্রুত এগুলি তাদের যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি এগুলির জন্য আমরা কার্যকরী পদক্ষেপ নিব। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। ম্যারেজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গটগট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাইনি আর তুমি শোনার না পাখি। এই চুপ করো। ওরে খোদা, জান্নাতের চুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছো? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।